হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম রূপে গুণে অনন্যার নতুন একটা এপিসোড নিয়ে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে তুমি তোমার জন্য অ্যালোভেরা দিয়ে অ্যালোভেরা হেয়ার অয়েল বানাতে পারো। আর ভিডিওটা শুরু করার আগে যেটা না বলি না, তুমি কিন্তু চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে আমি কখন ভিডিও আপলোড দেবো এগুলো আগে কিন্তু জানিয়ে দিই। সো এখান দিয়ে আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি। আর যারা আমার সাথে লাইভে গল্প করতে চাও, প্রোডাক্টের রিভিউ জানতে চাও, মেকআপও দেখতে চাও, তারা আমাকে কিন্তু পেজে ফলো করতে পারো। পেজের পিকচারটা ওইখানে দিয়ে দিচ্ছি। সো হ্যাশট্যাগ সেলফ প্রমোশন ডান। তো চলো এখন আমরা আমাদের ভিডিও শুরু করি। অনেকদিন ধরে আমাকে আপুরা যেটা বলতেছিল, আপু প্লিজ একটা ইজি পিজি লেমন স্কুইজি একটা অয়েলের রেসিপি শেয়ার করো। কজ তুমি মান্দাতামল একটা ভিডিও করছিলে 2-3 বছর আগে, ওইখানে এতগুলা জিনিস দিয়া একটা হেয়ার অয়েল বানাইছো। আমাদের পক্ষে এগুলো পসিবল না। এমন একটা জিনিস দাও যেটা চুলের জন্য কাজও করবে, চুল লম্বা করবে, ঘন করবে, সিল্কি করবে, চুলের ড্যান্ড্রাফ চলে যাবে, বাট না আমার টাকা খরচ হবে বেশি, না আমার সময় খরচ হবে। তো সবার কথা চিন্তা করে আমি ভাবলাম কেননা তোমাদের সাথে অ্যালোভেরা হেয়ার অয়েলটা শেয়ার করি। আর এটা আমি দেখলাম অনলাইনে, বিশেষ করে প্রিন্টারেস্ট আর ইউটিউবে অনেকেরই রেসিপি আছে। সো আমি অনেকগুলো রেসিপি দেখার পর যে রেসিপিটা আমার কাছে ভালো লেগেছে আর আমার কাছে ইউজ করার পর মনে হচ্ছে ইফেক্টিভ, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো দেখতেই পাচ্ছ আমি অ্যালোভেরার দুটো সাইড এভাবে কেটে নিয়েছি এবং আধা ঘন্টা ধরে এটাকে আমি এভাবে দাঁড় করিয়ে রেখেছিলাম, কারণ এখান থেকে একটা হলুদ রঙের একটা কষ বের হয়ে যাবে আর সেটা বের করা খুবই দরকার। অনেকে যে কথাটা আমাকে বলে থাকো যে আপু আমি অ্যালোভেরা ইউজ করি কিন্তু আমার স্যুট করে না, কারণ আমার স্কিনটা কুটকুট করে, চুলকায়, এটা হচ্ছে এই কষটার রিজনে। সো তুমি চুলের জন্য ইউজ করো অথবা মুখের জন্য, অবশ্যই অ্যালোভেরাটা দুই সাইড এভাবে কেটে এভাবে আধা ঘন্টা এটাকে এভাবে রেখে দিবে। যখন এই কষটা বের হয়ে যাবে এরপর তুমি অ্যালোভেরা ইউজ করবে, তাহলে দেখবে যে তোমার স্কিন আর কুটকুট করছে না। আমি অ্যালোভেরাগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমার হাতে একটা টিস্যু পেপার, এর ভিতরে অ্যালোভেরা দিয়ে এভাবে চেপে চেপে নিচ্ছি যেন এখানে কোনো এক্সট্রা পানি না থাকে। সো এভাবে করে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবং পাত্রের ভিতরে যেন কোনো পানি না থাকে, একদম ড্রাই, যেহেতু আমরা অয়েল বানাবো এখানে কিন্তু কোনো পানি থাকা চলবে না। প্রত্যেকটা অ্যালোভেরা এভাবে করে মুছে আমি শুকিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে অ্যাড করতে হবে তেল। তুমি চাইলে নারিকেল তেল ব্যবহার করতে পারো, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে পারো, বাট আমার কাছে এখানে একটি তেল রয়েছে একটি বোতলের ভিতরে 100 ml। এখানে নারিকেল তেলের সাথে কালো জিরার তেল মিক্স করা আছে, সাথে একটু মেথি দেওয়া আছে। এখন তোমাদের কাছে যেটা থাকে সেটা ব্যবহার করবে, আমার কাছে যেহেতু এটা রয়েছে তাই আমি এটাই ব্যবহার করছি। পুরোটা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি যেন অ্যালোভেরাটা একদম ডুবো ডুবো অবস্থায় থাকে। আর কিছু কালি জিরা এখানে পড়ে যাচ্ছে, ইটস ওকে, এটা কোনো সমস্যা না। তো আমি এখন একটি ফ্রাই প্যানের ভিতরে পানি দিয়ে এটার মাঝখানে দিয়ে দিলাম আমার অয়েলটি, আর হিটটা রাখতে হবে মিডিয়াম আছে। আর এভাবে 15 থেকে 20 মিনিট আমি তেলটাকে ফুটিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না দেখা যাবে যে এই অ্যালোভেরাগুলো পুতিয়ে এসেছে এবং ভিতরের সব নির্যাস তেলে মিক্স হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমরা জাল দিব। তেলের রঙটা কেমন হলদেটে হয়ে আসছে। তুমি যদি নারকেল তেল দাও সেক্ষেত্রে আর একটু কম হলুদ হবে। আর আমি যেটা করেছি কয়েকটা অ্যালোভেরাকে ধরে ধরে ভেবে থেতলে দিয়েছি। আমার কিন্তু 30 মিনিট হয়ে গেছে, আমি আরও 10-15 মিনিট রেখে দিব, মানে মোট 45 মিনিট রেখে দিলে তেলটা ডান হয়ে যাবে। এরপর আমি এভাবে রেখে দেবো সারা রাত রেখে দেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে পরদিন এটা আমি বোতলে ভরে নিব। আমি আমার অ্যালোভেরাটা এভাবে করে ছেঁকে নিয়েছি আর এই যে আমার অয়েলটা এখানে নিচে রয়েছে। শুধু নারকেল তেল দিয়ে বানালে এতটা ইয়েলো কালার হবে না, তোমরা চাইলে একবারে অনেকগুলো তেল নিয়ে বানিয়ে ফেলতে পারো। আমার কাছে অল্প তেল ছিল তাই আমি অল্পটা দিয়ে বানিয়ে দেখালাম। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার অ্যালোভেরা হেয়ার অয়েলের আউটপুট। অন্যান্য তেল থেকে একটু আমি বলবো ঠিক একটা ভাইব আছে, দেখতেই পাচ্ছ। আর আমি বলবো এটা যখন হাতে লাগাবা একটু একটু বেশি ঘন লাগবে, মানে ধরো ক্যাস্টর অয়েল লাগলে যেরকম লাগে অ্যালোভেরা দেওয়ার পর মানে এরকম একটা ভাব আসে। আর যেহেতু এখানে আমার একটু কালো জিরা ছিল, তারপরে হচ্ছে এখানে একটু মেথি ছিল, সো অ্যালোভেরার যে স্মেলটা আছে ওই স্মেলটা অনেকটা কেটে গেছে। এখন যেটা না বললে না, অনেকে চিন্তা করতে পারো যে আপু তুমি তো খোসা সহ দিলে তেল বানানোর সময়, বাট আমি যদি পুরো খোসাটা ছাড়িয়ে ওই জেলি বেলিটাকে ব্লেন্ড করে নিয়ে দেন তেল বানাই, তাহলে কি সেটা হবে না? ওটা হবে। আমি বলবো ওইটা ইনস্ট্যান্ট তুমি ইউজ করতে পারো, আর অথবা ফ্রিজে রেখে ওই তেলটা ইউজ করতে পারো। তুমি যদি নর্মাল টেম্পারেচারে এরকম করে রেখে অ্যালোভেরা অয়েল ইউজ করতে চাও, আমি বলবো ওইটা না বানানোই বেটার। কারণ যেটা হয় তেলটা বানানোর পরে জেলিবেলিগুলো নিচে জমে যায়। আমি নিজে করেছি এই কারণেই বলতেছি, জেলিবেলিটা জমে যে এটা না ফাঙ্গাস পড়ে যায়, সো ওইটা স্টোর করা যায় না, এই কারণে আমি ওইটা করি না।
এখন অনেকে বলতে পারো যে এটা অনেক টাইম নষ্ট করবে তোমার, তুমি এইভাবে হেয়ার অয়েলটা দিতে চাও না। আমি বলবো তারা যেটা করতে পারো, নর্মাল তেলের ভিতরে এরকম অ্যালোভেরা জেল মিক্স করেও ওইটা রাত্রেবেলা মাথায় দিতে পারো। বাট পিওর অ্যালোভেরা জেল থেকে যে কার্যকারিতাটা হয় আমি শিওর না অ্যালোভেরা জেলটাতে সেটা হবে কি না, কারণ মূলত ওইটা ফেসে অথবা বডিতে লাগানোর জন্যই যেহেতু বানানো হয়েছে। সো আমার কাছে এটা মনে হলো, তাই আমি তোমাদেরকে বললাম। তেল লাগানোর পর আমি যেটা করি, অন্তত 100 বার চুলটা আঁচড়াতে পছন্দ করি, এটা সবসময় তোমাদেরকে বলি। আর এটা হচ্ছে আমার একটা ফেভারিট টুলস। এগুলো চাইনিজ দোকান যেরকম দোকানগুলো আছে সেখানে পেয়ে যাবা। মোস্তফা বাড়ি থেকে আমি নিয়েছিলাম 120 টাকা দিয়ে মনে হয়। তেল দেওয়ার পর মানে যখন তোমার কেউ নাই তখন এই ডান্ডা আছে, মানে তোমার চুল মাসাজ করে দিবে। একা একা নিজের চুলের হেয়ার মাসাজ খাওয়া যায়। আর মাঝে মাঝে চিন্তা করছি যে দুটো কিনলে মনে হয় ভালো হয়, আমি এটা আরেকটা কিনবো, তারপর একসাথে 2 হাত দিয়ে এরকম করবো। বাট এটা অনেক আরাম দেয় চুলে। আমি যেটা করি, ধরো কোনো শো দেখছি, কিছু দেখছি, দেখতে দেখতে এরকম মাসাজ আমি 1 থেকে 2 মিনিট করে নিই আমার সারা মাথায়। তারপর দেখতেই পাচ্ছ পুরো চুলে আমার তেল লাগানো হয়ে গেছে। আমার চুল আমি 100 টাইমস আঁচড়েও নিয়েছি একটা চিরুনি দিয়ে। এখন যে প্রবলেমটায় আপুরা সম্মুখীন হও সেটা হচ্ছে, আপু আমার তো ফাঙ্গাল অ্যাকনি আছে, আমি যখন তেল দিচ্ছি আমার মুখে তো আবার ব্রণ হচ্ছে, ফাঙ্গাল অ্যাকনি দেখা যাচ্ছে, আমি মাথায় তেল দিতে পারছি না। সো আমি কি করব? তাদের জন্য আমি একটা টিপস দিব, সেটার জন্য তোমার একটা ছোট ভাই দরকার হবে। এখন ছোট ভাই না দরকার হলে ছোট বোন হলেও হবে। আর যদি কেউ না থাকে, তুমি যেটা করবা, তোমার থেকে 2 সাইজ ছোট একটা টি শার্ট জোগাড় করবা। এটা খুবই প্রয়োজন। এখন আমি দেখাচ্ছি কিন্তু নাই ঢাকায়। তো কিন্তু যদি দেখে ওর গেঞ্জি দিয়ে আমি এগুলো করতেছি, তো ও অলরেডি আমার থেকে মনে হয় মোবাইলে ঘুষ চাওয়া শুরু করে দিবে। তো আমি যেটা করি, টি শার্টটা আমি এভাবে পরে ফেলি। তো তোমাকে এমন টি শার্ট পরতে হবে যেটা গলা অনেক ছোট হয়, ঠিক আছে? সো এই কারণে বললাম তোমার থেকে কয়েক সাইজ ছোট হলে ভালো হয়। ভাই বোনদেরকে 50 টাকা দিয়ে একটা টি শার্ট নিয়ে নেবে পুরানো। এরপর যেটা করতে হবে, চুলে একটা খোপা বাঁধতে হবে। সো অফ ক্যামেরাতে আমি একটা টিকি বেঁধে নিচ্ছি। সো আমি ঘুমানোর জন্য ঠিক এখানে খোপা করতে পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ আমার টিকি বাঁধা শেষ। এরপর আমি যেটা করি সেটা হচ্ছে, তো আমাকে দেখতে হাসি লাগলেও এটা তোমার স্কিনটাকে ফাঙ্গাল অ্যাকনি থেকে বাঁচাতে অনেক সাহায্য করবে। যখন থেকে তুমি এইভাবে হেয়ার অয়েল লাগিয়ে এরকম একটা ছোট গেঞ্জি দিয়ে চুলটা বাঁধবে, দেখবে তোমার জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমি যেটা করি, এখন আমার মুখটাকে আমি সাবান দিয়ে ধুয়ে নিব, আমি আমার স্কিন কেয়ার করব, দেন আমি ঘুমিয়ে যাব। এখন আমি যেদিকেই কাইত হই না কেন, কোনো তেল আমার মুখে লাগবে না। সকালবেলা উঠে শ্যাম্পু করার সময় এটাকেও আমি ধুয়ে ফেলবো। সো আমি ভাবলাম আমার এই হ্যাকসটা তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু অনেক আপু বলছো ফাঙ্গাল অ্যাকনি আছে, বাট আমি চুলে তেল না দিয়ে থাকতে পারি না, আমার খুবই দরকার চুলে তেল লাগানো, আমি কিভাবে লাগাবো? সো যাদের যাদের আমার বুকে অ্যাকনি হয়, পিছনে অ্যাকনি হয়, যেগুলোকে ব্যাকনি বলে, তারাও কিন্তু এইভাবে করে চুল বাঁধবে। তাহলে যেটা হবে, তোমার পিছনে মানে ঘাড়ে অথবা বুকে কোথাও অয়েল লাগবে না। সো সেখানেও অ্যাকনি হওয়ার চান্সেস নেই। সো আপনারা, এই ছিল আজকের ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।